এই ট্যাগটা তারা দিয়ে দিচ্ছে, এর প্রসঙ্গে আপনার কোনো বলার আছে? দেখুন, এটি আসলে খুবই দুঃখজনক ব্যাপার যে আমি এনসিপির বহিষ্কৃত নেতা এ ধরনের ট্যাগলাইন সামনে আনা। তো এনসিপির বহিষ্কৃত নেতা বলার মাধ্যমে কিন্তু আসলে যারা শিক্ষার্থীরা আছে তাদের কাছে একটি নেগেটিভ বার্তা চলে যাচ্ছে। সেই জায়গা থেকে আমি আসলে বলতে চাই যে যারা সংবাদ মাধ্যমে কাজ করেন তাদের আরেকটু নিরপেক্ষভাবে বলা উচিত। আমার একাধিক পরিচয় আছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি আসন্ন ডাকসুতে একজন জিএস প্রার্থী, আমার প্যানেলের নাম আছে, আপনি তো সেটিও দিতে পারেন। এনসিপি থেকে কেন বহিষ্কৃত হয়েছে সেগুলো নিয়ে আপনারা ঘাটাঘাটি করতে পারেন, এনসিপির অফিসে গিয়ে আপনারা জিজ্ঞেস করতে পারেন কেন আমাকে বহিষ্কার করা হয়েছে। সবকিছু মিলিয়ে আসলে যারা প্রার্থী হয়েছে আমাদের মধ্যে একেবারে স্বতন্ত্র জায়গা থেকে তাদের চ্যালেঞ্জটা অনেক বেশি, কেননা মিডিয়া ফোকাস বলি কিংবা আমাদের কথাকে সামনে নেওয়া, সেগুলো আসলে খুব বেশি হতে দেওয়া হচ্ছে না। হয়তো যারা আরো শক্তিশালী প্যানেল কিংবা দল সমর্থিত প্যানেল তাদের দিকেই বেশি ঝুঁকে যাচ্ছে বা ঝুঁকে নেওয়া হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের উপর আস্থা রাখতে চাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে একটাই আস্থা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো পর্যন্ত কোনো ভুল ডিসিশন নেয়নি। তারা যেখানেই যাক কথা বলুক, হ্যাঁ, ভোটটা কিন্তু তারা যোগ্য প্রার্থী দিকেই দেয়। সেই জায়গা থেকে আমাদের সম্পূর্ণ আস্থা বিশ্বাস হলো শিক্ষার্থীদের উপরে, তারা ইনশাল্লাহ সঠিক সিদ্ধান্ত নেবে এবং বিগত সময় তাদের জন্য যারা কাজ করেছে তাদের পক্ষে তারা রায় দেবে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সর্বশেষ আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে আগে আমরা দেখতাম যে 71কে নিয়ে অনেক কথা হতো, এখন 24কে নিয়ে কথা হয়। আগে হচ্ছে 71 বিক্রি হতো, এখন অনেকে মনে করছে যে 71 এবং 24 দুইটা কি বিক্রি করা হচ্ছে, আপনি কি মনে করেন? দেখুন, বিক্রি করলে আসলে কেনে কেনে, এটি আসলে একটি ভুল ধারণা। আসলে মানে এটার নাম নিয়ে মাধ্যমে focus টা আমি বলি, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম এবং আমি মাহিন সরকারে আজকে কথা বলছি, আজকে ডাকসু প্রার্থী হচ্ছি, কিংবা আমি মিডিয়াতে আসছি, যতটুকু সবটুকুর অবদান কিন্তু এই 24কে কেন্দ্র করে। তার মানে আমি যখন কথা বলবো বা স্মরণ করব, আমি কিন্তু বারবার 24কে স্মরণ করতেই থাকবো। এখন 24কে আমার স্মরণ করার ক্ষেত্রে যদি কেউ বলে যে আসলে এটি সে জুলাইকে বিক্রি করছে, সেটি কিন্তু আসলে মারাত্মক অ্যালিগেশন। কারণ আমার পরিচয়ের অংশই অনেকেই মনে করছে। 24। হ্যাঁ, এখন মনে করার পিছনে যে যৌক্তিক কারণ যতটুকু সেটি আমি বলি, সেটি হচ্ছে যে 24-এর গণ অভ্যুত্থানে অংশ নেওয়া অনেক ব্যক্তি বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছে, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্র কর্তৃক অনেক শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তো আমি বলতে চাই, যতক্ষণ পর্যন্ত না এই জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী কেউ বা কারো বিরুদ্ধে কোনো দুর্নীতি কিংবা নারী ঘটিত বা অন্য কোনো যে কোনো অ্যালিগেশন না আসবে, ততক্ষণ পর্যন্ত তাকে যেন অসম্মান না করা হয়। কারণ এর পাশাপাশি 71 এবং 24 দুইটাকে বাইনারি করারও চেষ্টা করা হচ্ছে। 71 এবং 24 তো বাইনারি না। আমরা তো বলেছি যে 71-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমরা তো স্লোগান দিয়েছি যে 71-এর হাতিয়ার গর্জে ওঠা আরেকবার। তার মানে আমাদের যারা উত্তরসূরি ছিল, সরি, আমাদের পূর্ববর্তী যারা জেনারেশন, তাদের আমরা উত্তরসূরি হয়ে এসেছি। সেই জায়গা থেকে আমরা তাদেরকে স্মরণ করতে চাই, তাদের ধারাবাহিকতা আমরা বজায় রাখতে চাইছি। এখানে যারা বাইনারি করার চেষ্টা করে, এর মাধ্যমে একটি ইতিহাসের উপর ভর করে আরেকটি ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়। থ্যাংক ইউ।